48,000 ইবাদতের ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়ার পর তাকে জাহান্নামে ফেলবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা আরো ডেঞ্জার। খুব মনোযোগ দিয়ে দর্শনটা শুনেন। 60,000 শয়তানের গাড়ি আছে। 60,000 চক্রান্তকে বোঝানোর জন্য বলছি 60,000 গাড়ি আছে। সেই 60,000 গাড়িকে শয়তান সারা বিশ্বে চক্কর মেরে 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 ঘোরাচ্ছেন। তাহলে কোন রোডে চালায়? শয়তানের 7খানা রোড আছে। এই 7টা রোডে 60,000 গাড়িকে ঘোরায়। তার মধ্যে একটা হলো হাই রোড, আর বাকি 6টা হলো গ্র্যান্ড ট্রান রোড। সেগুলো হলো পকেট রোড, সেগুলো হলো ছোট রোড। ওই বড় হাই রোডটার নাম হলো গাফলাত। গাফলাত গাফলাত। বাকি 6টা কি নাম? গাফলাত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। গাফলাত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। টোটাল 7খানা রোডে চক্রান্ত গুলো ঘোরায়। তাহলে প্রথম নম্বরে শয়তান একটা নামাজিকে কেমন করে জাহান্নামে নিয়ে যাবে? ওকে প্রথমে বলবে না নামাজ ছেড়ে দে, প্রথমে বলবে না নামাজ পড়িস না। ওকে প্রথম যে ট্যাবলেটটা দেবে, যে তীরটা মারবে, যে আঘাতটা করবে, যে চাবুকটা দেবে, ওর দিলে যে ইনজেকশনটা মারবে, যে ভাইরাসটা মারবে, ওরই নাম হচ্ছে অলসতা, গাফলতি মেরে দেবে। যদি কোনো মুমিনের ভিতরে, যদি কোনো ইমানদারের ভিতরে গাফলতি নামে রোগটা চলে আসে, তা আল্লাহ বলছেন নির্ঘাত সে জাহান্নামের লোকরি হয়ে যাবে। তাহলে প্রথমে দিবে গাফলতির চাবুক। যখন সে অলসতায় পড়ে যাবে, তাকে তারা কাজা করাবে, তারপরে তারহুর, তারপরে আত্মতুষ্টি, তারপরে তকদীর। উদাহরণ দিলে বুঝতে পারবেন। মসজিদে আজান হচ্ছে, 5 ওয়াক্তের নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘড়ি দেখলো, এখন তো 12টা 10-এ আজান, 12:30টায় নামাজ যাচ্ছি। প্রথম ইনজেকশন মেরে দিয়েছে গাফলত, অলসতার ইনজেকশন মেরে দিল। আস্তে আস্তে আজান শোনার পর গল্পতে মেতে গেল। কিছুক্ষণ পর মসজিদের জানালা দিয়ে তাকবীরের শব্দ আসছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে বলবে আমিও তো নামাজ জানি, আমি বুঝি, একটু পর যাচ্ছি। এই করতে 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 12:30টার নামাজকে 2:30-3টের কাছে নিয়ে যাবে। ওদিকে আসর কাছে আসবে, তখন তারা হুড়ো করে গোসল করবে। গোসল করে উজুটাও করবে, এমন ভাবে যে উজুটা গ্যারেন্টি আছে কিনা যে ওর কবুল হয়েছে। হযরতে হাসান আর হোসেনকে ডেকে, হযরতে হাসান আর হোসেনকে ডেকে হযরতে আলী যখন মার্জে মওতে মুবতালা রয়েছে, তাকে তলোয়ার মেরে দেয়া হয়েছে। শহীদ করার জন্য তাকে তলোয়ার মেরেছে। এখন হযরত আলী মৃত্যু অবস্থায় পড়ে আছে। ছেলেকে ডেকে বললেন, বাবা তোমরা আল্লাহকে ভয় করে চলবে। আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, খবরদার আল্লাহর ভয় দিল থেকে সরাইও না, তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া কাকে বলে রে বাবা? শোনো, বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকওয়া। তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নাই। আমার সব জায়গা ভিজলো কিনা এটাকে ঠিক মতো দেখার নাম হলো তাকওয়া। এটা হযরতে আলী মৃত্যুর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করেছিলেন, বাবারে তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো, কিন্তু তাড়াহুড়ো করে উজু করবে। এরপরে
এরপরে মসজিদে ঢুকবে, দ্বিতীয় কাজে পড়ে গেল, দ্বিতীয় ট্যাবলেট পড়ে গেল শয়তানের, আর নামাজে মন বসবে না, খালি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, ঠিক মতো দোয়া হবে না, সালাম ফিরে দিয়ে বেরিয়ে যাবে। এরপরে শয়তান আত্মতুষ্টি দেবে ওকে, তুই তো নামাজি, তোর মতো তো আব্দুল খালেক আব্দুল মালেক জমিরুল তো নামাজ পড়ে না, মাশাআল্লাহ পাড়াই টোলাই তুই নামাজি, ওই অল্প নামাজি সে আত্মতুষ্টি রোগে ভুগবে। এরপরে শয়তান ইঞ্জেকশন মারবে, এর ওপরই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও, তাকদীরে জান্নাত থাকলে জান্নাত পাবে, নচেত পাবে না। তার মানে হচ্ছে যখন কোনো মানুষকে শয়তান অলসতার তীর মারতে পারবে, ওর দ্বারা সমস্ত গুনাহ করিয়ে নেবে। তাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, তোমরা দেখতে পাবে দল দল জিন আর ইনসান, জাহান্নামের লোকরি বানাবো আমি, তাদেরকে সেখানে আমি ভরবো, তাদেরকে ইন্ধন বানাবো, তাদেরকে আমি জ্বালানি বানাবো। কেন কেন কেন? তাদের দিল নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে, তাদের কান নষ্ট হয়েছে, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে পশু হয়ে গেছে। শুধু তারা পশু ছিল না, তার থেকেও নিচে চলে গেছে। তার একটাই কারণ, উলাইকা হুমুল গাফিলুন। গাফলতি একটা মারাত্মক রোগ। गफलत से तुम उम्र बिताई, फिर भी हुई बदनाम रे। जागो मुसलमान जागो जरा, तौबा कर लो, दिल में भर लो अल्लाह का फरमान रे। जागो मुसलमान जागो जरा, नाकी खोलो रे नींदी तूरो रे भाई, तुमको कहे पुकार रे। जागो मुसलमान जागो जरा, फजर की नामत इतनी फजीलत, आँखियाँ खुल के देखो रे। जागो मुसलमान जागो जरा, শ্রীগাল ডাকে হো আরে হো, কোকিল ডাকে কোরে কো, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নের মায়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। কোকিল ডাকে কুহুর কুহু, শ্রীগাল ডাকে হো আরে হো, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। চলেন আল্লাহর রোগগুলো একবার বলেছেন, যেগুলো পর্যবেক্ষণ করি। প্রথম বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল 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 এমন একটা জিনিস, যেখানে দিল না লাগবে ওই কাজ করতে মন যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলের ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু
বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিদুহু সাবিলান ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়ি ইয়াত্তাখিদুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। কত সুন্দর কথা আল্লাহ বললেন। সূরা আরাফের ভিতর আল্লাহ বলছেন, ওই গাফলতির কথা আবার তুলে বলছেন, বিশ্ব মানব রে তোরা শোন, মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি। এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে। যখন সে অহংকার করবে, গুনাহ করবে, আস্তে আস্তে তার দিল শক্ত হবে, দিল নষ্ট হবে। এর জন্য একজন বড় দার্শনিক বলেছে, বন্ধু, 4 জায়গায় বসিও না, তোমার দিল নষ্ট হয়ে যাবে। সেই 4 জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে। কোন জায়গায়? একজন, এটা মুফাসসিরের কথা। সেই 4টা জায়গা হলো, 1 নম্বর, দুনিয়াদার আলেমের পাশে বসিও না। যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো, তোমার আখিরাত খেয়াল হবে না। 2 নম্বর, পরলোক বখিলের মজলিসে বসিও না। ধনীরা যেখানে আছে, কুঞ্জ হারকিপ্টে মাল আছে, সেখানে তুমি বসিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, তুমি গান বাজনার মজলিসে বসবে না। গান বাজনার মজলিসেও বসলে তোমার দিল নষ্ট হয়ে যায়। 4 নম্বর, মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ। মহিলা যেগুলো তোমার হারাম, যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে, সেই হালাল বিয়ে যেগুলো মহিলা, এদের মাঝে তুমি বিচরণ করিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাকাসুরে বলছেন, আল হাকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে, তোমার দিলকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায়, তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে, তাদের দিল নষ্ট হয়ে গেছে। যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয়, তাদের কান আর চোখ কাজ করে না, এটাকে গ্রহণ করে না। যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয়, বেঈমানের রাস্তাকে দেখানো হয়, তখন তাদের চোখ কান তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নেয়। আমার আল্লাহ বলছে, এই ধরনের তাদের হলো কেন? তারা হকটাকে নিতে পারছে না, বাতিলটাকে নিচে। তার মানে তারা হিংসা, ক্রোশ করে আমার দ্বীনকে ছোট করতে চেয়েছে, তারা পারবে না। তবে শুনে নাও, তাদের ভিতরে অলসতা নামে রোগ ছিল, তারা গাফলতির ভিতরে পড়ে গেছে, পূর্ণ তারা অমনোযোগী ছিল। শুধু গাফলতির কারণে তারা কামিয়াব হতে পারেনি। অলস কি করে? মানুষের এই জায়গাগুলোকে নষ্ট করে। আল্লাহ রাস্তা দিচ্ছি আপনাদের সামনে, 10টা মিনিট ধৈর্য ধরেন, দিয়ে উঠে চলে যাবে। আমি নিজে বলবো, যান হাদিসটা শুনে যান খালি। আমি আয়াতটা তার কিছুক্ষণ থাকবো। তাদের চোখ কান কি সত্যি নষ্ট? শুনে না, টোটালি বধির, টোটালি অন্ধ, টোটালি বোবা। শোনে, তারা শোনে। কেমন শোনে? তারা প্রত্যাবর্তন হয় না। আল্লাহ বলছেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা কেমন? তাদের উদাহরণ দিলেন আল্লাহ।
যে শেষকালে আল্লাহ বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা দেখতে পায় না, বলতে পারে না, শুনতে পারে না তা নয়, কিন্তু তারা পর্দাবর্তন হবে না, তারা কোনোদিন ইসলামে আসবে না। তাদের মধ্যে ধৃষ্টতা আছে, বদমাইশি আছে। চলেন এরপর আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, শুধু তাই নয়, গাধা, কুত্তা, শূকরের মতো। এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পদ প্রাণীর মতো? বলে হ্যাঁ। আল্লাহ এত দূর থামেননি, এরপরে আল্লাহ বলছেন বালহুম আযাল, তারা চতুষ্পদ প্রাণীর থেকেও নিচে চলে গেছে। চতুষ্পদ প্রাণীরা এদের থেকে ভালো আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতাদের থেকেও মানুষের ইজ্জত আপারে করে দিলেন। তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল। শুধু পশু নয়, পশুদের জগৎকে ক্রস করে দিয়ে পশুর থেকেও নিচে চলে গেল। আল্লাহকে আবার প্রশ্ন করি কেন এত নিচে গেল? আমার রব এক কথায় উত্তর দিয়েছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামে রোগটা ধরেছি। অলসতা বড় খারাপ জিনিস, অলসতা বড় খারাপ জিনিস। হাজি আমরা কুত্তার থেকেও নিচে, আস্তাগফিরুল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি গরু, আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা, শুরু হয়ে গেল ঝগড়া। আমি বলবো তাইলে আপনারা ঘোড়া, তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা, আরো নিচে করে দিলেন। ঝগড়া করে লাভ নেই, ঝগড়া করব না। আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব, এরকম কোষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে, সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে। তো কোষ্টি পাথরটা এখন দিচ্ছি, সবাই নিজের নিজের গায়ে টান মারবো, দেখবেন এক্ষুনি আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু, তুই শূকরের থেকেও খারাপ। সেটা কোথায়? কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আরেকবার বলছি, ও মা আমার, বোন আমার, বেটি রে, যতগুলি রয়েছেন এক্ষুনি মহিলাদের কথা আসবে, পুরুষের কথা আসবে, বিভাজন হবে, একটু ধৈর্য ধরেন। তবে এগুলো কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াতের বাইরে বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এখানে আমরা 500,000 লোক বসে আছি, স্টেজে থেকে নিচে ডানে বামে মহিলা নিয়ে আমরা 1,000-1,500 আছি। এরই ভিতরে মানুষ আছে, এরই ভিতরে পশু আছে। এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফেরের মতো, ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো যারা তার মাবুদের ডাক দূরে কাছে শোনে, শুনেও শুনলো না, বুঝলো না, জেনেও জানলো না, শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই। এটা আমার মাবুদের ডাক।
এরাই হলো সমাজে পশু, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, জেনেও জানলো না, তাদের কানকে কাজে লাগালো না, তাদের চোখকে কাজে লাগালো না, তাদের দিলকে কাজে লাগালো না, বিবেককে কাজে লাগালো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই রকম বেঈমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত। খাতাম বলা হয় এইটাকে আরবিতে খাতাম বলা হয়। খাতাম মানে হলো ঢাকনা, আবার খাতাম মানে হলো ইসলাম, আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া, খাতাম মানে হলো খতম করে দেওয়া, নানা রকম মানে। আল্লাহ বলছে তাদের চোখ কান আর নাক খতম করে দিয়েছি আমি, শিপি এঁটে দিয়েছি, তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি। আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, তারা কঠিন আযাবের রাস্তাতে হাঁটছে। সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, চোর লম্পট মাথা, জানাজা পড়ে আসলো, ও নিজে নামাজ পড়েনি, ওর জানাজা হয়ে গেল, তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, খুব ডাকলি আসতো, যা বলতাম শুনতো, নামাজটা নাই পড়ে নাই, ওটাকে আবার ছোট করে দিলেন, লোকটা ভালো ছিল। বলছে এদের দিল সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, এরা আসলটা দেখতে পেয়েছে না। একটা উদাহরণ দিলে আপনাদের চট করে আরেকটা বুঝে আসবে, এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা। রাখাল এ যুগে আর গরু চড়ানো নাই, আগেকার যুগে চাষির ঘরে 8টা 10টা 20টা 50টা গরু থাকতো, এখন আর গরু নাই। তো রাখাল গরু চড়াচ্ছে মাঠে, সব গরু চড়ছে, ও কিন্তু প্রচন্ড গ্রীষ্মের কারণে বরগাছের নিচে চুপ করে বসে আছে, ছায়াতে হাওয়া খেছে, বাঁশি বাজাচ্ছে, গান করছে, ও আনন্দ করছে, আর গরু মাঠে চড়ছে। এরই ভিতরে একটা গরু হাজী সাহেবের টমেটোরের ভুঁই, শাকের জমি, টমেটোরের জমিতে ঢোকার জন্য বেড়াটাকে ও খুলছে, এমনি করে সিঙ্গে করে টমেটোর দেখে নিয়েছে, ও খাবে, ওর দিলে লোভ এসেছে। রাখাল এখান থেকে ডাকছে, ওই ঘোর, ঘুরলি? গরু ঘুরবে না, গরু শুনছে, গরুর কানে পৌঁছাইছে, গরুর চোখে দেখে, গরুর পা আছে, গরুর দিল বলছে, একটা শব্দ আসছে, কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই, ধাবন শক্তি নাই, বুঝার ক্ষমতা নাই, ফাহুম লা ইয়াকিলুন, ঘুরল না। কিন্তু ওই রাখালেরই একটি বাচ্চা, 5 বছর 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, সেও টমেটোর দেখে নিয়েছে, লাল লাল ঝুলছে, চুরি করবে, তার দিলে মনে এসেছে বেড়াটা খুলছে, টমেটোরে হাত দিতে যাবে, পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছে, লিবেউ, ওকে ঘুরলি বলেনি, খালি ওই টমেটোর ছেড়ে দিল, আর নিল না, টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বার কাছে এসে হাজির হলো। এটা আমার ভুল হয়েছে, সে অঙ্গভঙ্গিতে বুঝাতে চাইলো এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম, তুমি আমার মালিক, আমাকে ডাক দিয়েছো, আমি ফিরে এসেছি। এরপরে আসেন এই গানটার নাম কেশবপুর, পাশে রয়েছে সাবধান আমতলা, এলাকায় কত মাদ্রাসা, কত মসজিদ। জোহরের আজান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। শুধু করম দিঘি নয়, দিনাজপুর নয়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোলপার হয়ে গেল। কার ডাকে? মাবুদের ডাকে, আল্লাহর ডাকে তোলপার হয়ে গেল। এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো, মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো, মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল, আল্লাহ বলছেন এরা এ হলো সমাজে মানুষ, আর মাবুদের ডাক
ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারলো না, এরা হচ্ছে সমাজে শুকর কুত্তার থেকেও নিকৃষ্ট মানুষ, নিচে চলে গেছে, এদেরকে পশু বলা হয়েছে। উলাইকা কাল আনাম। এত বড় আল্লাহর ডাক, এত বড় মাবুদের ডাক, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, যার হাতে রয়েছে আমার জান্নাত জাহান্নাম পরকালের সুখ, এই রকম মাবুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছাইল না, আমার রব বলছে এটাই হলো সমাজের নিকৃষ্টতম পশু। এবার বুঝলেন কে মানুষ কে পশু? এবার বুঝেলি, নিজে নিজে বুঝেলি। কেউ কাউকে দিকে আঙ্গুল তুলবো না, কেউ কাউকে কাদা ছুড়বো না, কেউ কাউকে ছোট করব না, হেও প্রতিপূর্ণ করব না। আমি মানুষ না আমি পশু, আল্লাহ বলে দিয়েছেন ক্লিয়ার। দিয়ে বলছে এরা পশুর থেকেও নিচে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কি থাকলো আমাদের? আল্লাহ বলছেন বালহুম আযাল। কেন গো পশুর থেকে নিচে আমি চলে গেলাম কেন? চারটা কারণ বর্ণনা করা হয়েছে। নাম্বার 1, সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহর আইনে দায়বদ্ধতা আছে, তারা আল্লাহর দেওয়া আইন ছাড়া অন্য আইনে চলে না। আমরা বলি আমি মার্ক্সবাদ করি, আমি গান্ধীবাদ করি। মানুষ চলার জন্য সংবিধান তৈরি করেছে। ভারতের সংবিধান, আমেরিকার সংবিধান মার্ক্সবাদের কথা, গান্ধীবাদের কথা, রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে নিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু মাবুদ পৃথিবীতে কেমন করে চলবে তা দিয়ে দিয়েছে। আল্লাহর চলার আইনকে হেয় প্রতিপন্ন করে এরা পৃথিবীর রাজনৈতিক দলকে নিয়ে মাতোয়ারা হয়ে মাথায় তুলে নেয়। আপনার বলেন কেশবপুরে কুকুররা কোন পার্টি করে? এরা তৃণমূল, এরা কংগ্রেস না এরা সিপিএম। এরা পৃথিবীর কোন রাজনৈতিক দলকে স্বাগতম দেয় না। সকাল সন্ধ্যা হলে রবকে ডাকে, সেখান থেকেই রুজি নেই। অতএব পৃথিবীর সমস্ত পশু যখন আমাদেরকে দেখে, আমরা দল দল পার্টির মিছিলে হাঁটছি, কুকুররাও পর্যন্ত ভিতরে ভিতরে বলে হতভাগা রে, তোরা তোদের রবকে খুঁজে পেলি না। অতএব আল্লাহর দেওয়া রচিত আইনের ওপরে পৃথিবীর মানুষ নিজেকে চালাতে ভালোবাসে না। নাম্বার 2, পৃথিবীর বুকে যত পশু আছে, যত পশু আছে এরা এক আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না। কোনদিন দেখতে পাবেন না গাছতলাতে গিয়ে দাদা বাবা, পীর বাবা, মাজার বাবা বলেন, মূর্তি বলেন, পাথর বলেন, আপনার কিনা হোসেন তালা বলেন, আর কি বলেন, আর কি বলেন, যত জায়গা রয়েছে মূর্তির সামনে, পাথরের সামনে, ইটের সামনে মুসলমানে কোনো প্রাণী মাথা নামা করে না। এমনকি শুকর কুত্তাও পর্যন্ত মূর্তি পূজা করে না, গাছের পূজা করে না, দরগার পূজা করে না, মাজারের পূজা করে না। হতভাগা মুসলমান, হতভাগা মানুষ এরা এই পূজাগুলো করে। আপনি বলতে পারবেন না আমার ঘরের কুকুরটা হলো মুনাফিক, আমার গাইটা হলো মুশরিক, আমার ঘরে একটা ছাগল আছে সে হচ্ছে মুনাফিক, এ কথা বলতে পারবেন না। জঘন্যতম টাইটেল গুলো মানুষের গায়ে লাগে, পৃথিবীর কোনো প্রাণীর গায়ে লাগে না। তাহলে এরা কত জঘন্য, শিরকের মতো গুনাহ করে, কিন্তু কুকুর কোনোদিন শিরক করে না। একটা কথা জিজ্ঞেস করবো, একবার মুখ খুলে উত্তর দিয়েন। কুকুর যদি ইট আর পাথর দেখে তো কি করে? জোরে বলেন কি করে? আর মানুষ ওর পূজা করে। দাম কার বেশি? দাম কার বেশি? মানুষ পাথরের পূজা করে আর কুকুর পাথরে মুতে। দাম কার বেশি? কুত্তার বেশি। তাহলে দুইটা হলো। নাম্বার 3, পৃথিবীর বুকে যত প্রাণী আছে
সকলের খাবার বরাদ্দ আছে আল্লাহর কাছ থেকে। কে কি খাবে? হাঁস মুরগি কি খাবে, গরু কি খাবে, ছাগল কি খাবে, ভেড়া কি খাবে, কুত্তা কি খাবে। কুত্তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে হাড্ডি খাবে, মাংস খাবে। ছাগলের জন্য বরাদ্দ করেছে পাত খাবে, ঘাস খাবে। ছাগলকে পাত দেন, ঘাস দেন, খেয়ে নেবে। কুত্তাকে হাড্ডি দেন, মাংস দেন, খেয়ে নেবে। কিন্তু যদি কুত্তাকে হাড্ডি দেন আর ছাগলকে হাড্ডি মাংস দেন, খাবে না। কুত্তাকে পাত আর ঘাস দেন, খাবে না। পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহর দেওয়া রুজির উপরে বরাদ্দ আছে। হতভাগা মানুষ, আল্লাহ বলছে তোদেরকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, চেতনা দিলাম, উদ্দীপনা দিলাম, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমি তৈরি করলাম। কিন্তু তোদের জন্য আমি বলেছি হারাম খাবি না। সকালেই উঠে 2 বোতল মেরে দিয়েছি। যতগুলি ব্যাংক মানুষের জন্য তৈরি করা হয়েছে, কুকুরের কোনো ব্যাংক আছে? ওর তো ভবিষ্যৎ আছে রে বাবা। ওর যদি ব্যাংক হতো তাহলে হাড্ডির লকারটা কত বড় হতো। কুকুর হাড় বয়ে রেখে আসতো দুটা, যে কালকে খেতে হবে, ব্যাংকে থাক। সুদ ছাড়া মানুষ বাঁচতে পারছে না, চারিদিক থেকে জড়িয়ে নিয়েছে। পৃথিবীর কোন শুকর সুদ খায় না। মানুষ খৈনি খায়, সারা জীবন গাছের পাতা খেলো বাঁদর, কিন্তু কোনোদিন জর্দা খায় না। জর্দা এক এক জায়গায় জালসায় যাচ্ছি, স্টেজে উঠছি তো জর্দার গন্ধ, ওর পাশে বসা যায় না। জি, জর্দা খেয়ে নিচ্ছে। বিড়ি খেছে, ইঁদুরকে কোনোদিন বিড়ি খেতে দেখেছেন? জি, ছাগলকে কোনোদিন সিগারেট খেতে দেখেছেন? কিন্তু মানুষে খায় কত নিচেরা। এমন খাবার খায়, ডান দিককার পা বাঁ দিকে পড়ে আর বাঁ দিককার পা ডান দিকে পড়ে আর হুঁশ উড়ে যায়। জি, এটা উপন্যাস বলছি আপনাদেরকে, ইতিহাস নয়। বলছেন এমন একটা উপন্যাস বলছি। এক মাতাল পেট ভরে মাল খেয়ে নিয়েছে, এবার রাস্তায় হাঁটছে। ডান দিকার পা বাঁ দিকে, বাঁ দিকার পা ডান দিকে। ওই করতে করতে কোন রকম বাড়ি পৌঁছিয়েছে। পকেটে হাত ভরেছে, চাবিটা বের করেছে, তালাটা খুলবে দেবনি করছে আর ঢুকছেন। আর বিবি তখন বলছে চাবিটা আমাকে দাও, তালাটা খুলে দিই। তো বিবিকে বলছে শালি। দেখেন কিরকম সম্পর্ক তৈরি করলে। শালি, আমি ঠিক আছি, ঘরটা লড়ছে, ঘর ধর। মাতালের বউ মারের ভয়ে ঘর ধরে আছে। ও যখন মারে তখন খুব বেশি মারে, ভয়ে ঘর ধরে আছে। মাতাল যদি একবার পড়ে যায়, ওর উঠতে অনেক কষ্ট হয়। টলতে টলতে ও একনেতে পড়ে গেল, আর উঠতে পারছে না। কুকুর নামে একটা প্রাণী আছে, যার কাছে ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। ভালো গুণের মধ্যে একটা গুণ হলো কুকুর যেখানে সেখানে পেচ্ছাপ করে না। ও পেচ্ছাপ করার আগে নাক দিয়ে শুঁড়ে দেখবে যে এই জায়গাতে মাল দেওয়া যাবে কিনা। না দেওয়া গেলে ওখানে ও দেবে না। আপনারা দেখেছেন কুত্তাকে খেয়াল করে? ওর ঘরে একটা কুত্তা এসছে, ওকে পেচ্ছাপ লেগেছে। একবার পাথরের কাছে গেল, ইটের কাছে গেল, কাঠের কাছে গেল, মাটির কাছে গেল, শুনছে মালটা দেওয়া যাবে কিনা। লোড তো প্রচুর হয়ে গেছে, চাপ পড়ে গেছে। এমন সময় মাতালের মুখে মুখ লাগিয়ে দেখছে, সুবহানাল্লাহ, এর মতো উপযুক্ত জায়গা জীবনেও কোনোদিন পাইনি। সিধা করে মুখে মেরেছে, আর ঢক ঢক করে মাতাল পেচ্ছাপ খেতে চলেছে। পেচ্ছাপ খেয়ে যাচ্ছে। বিবি ঘর ধরা অবস্থায় বলছে, হতভাগা তুমি করলে কি? এখন তুমি কুত্তার পেচ্ছাপ খেছো। তখন বিবিকে বলছে, শালি চুপ কর। প্রথম বাজারে যেটা খেয়েছি 60 ভোল্টের মাল, আর ওটা ছিল পাখি মার্কা। এখন চলছে 80 ভোল্টের গরম মাল, কুকুর মার্কা। শুধু তাই নয়, আমি কোন ডিলারের কাছে নিচ্ছি না, সাব ডিলারের কাছে নিচ্ছি না, ম্যানুফ্যাকচার টু কাস্টমার সোজাসুজি মুখে ঢুকছে। এর মতো সারাবান তহুরা আর কি আছে রে বেবি? বন্ধুরা আমার, পৃথিবীর বুকে নিকৃষ্ট খাবার মানুষে খায়, তাহলে তিনটে হলো। 1 নম্বর, আল্লাহর আইনের আওতাভুক্ত
থাকে না মানুষ, সমস্ত প্রাণী আল্লাহর আওতাভুক্ত। 2 নম্বর হলো পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। কোরআন বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। জমিনে আসমানে যা কিছু আছে সব আল্লাহর জিকিরে মুবতালা আছে। এরপরে 3 নম্বর হলো আল্লাহর দেওয়া বরাদ্দ রুজির উপরে মানুষ সন্তুষ্ট নয়, এরা হারাম খায়, এরা বেহায়া বেলিল্লাহ। 4 নম্বরটা মন দিয়ে শুনেলেন, যত আমার ভাই বন্ধু রয়েছেন, যত আমার বাবাজিরা রয়েছেন, এটা ছোট্ট মতো হোমিওপ্যাথিকের ডোজ 1 ফোঁটা দিব। যদি কেউ দিলের মধ্যে বসিয়ে নিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাকি জীবন আর জালসা শুনতে হবে না। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, একবার কান খুলে 4 নম্বরটা শুনেলেন। পৃথিবীর যত প্রাণী আছে তারা তার মাবুদের ঘরকে চিনে, দরজাকে চিনে। গরুটা মাঠে ছিল আর খোঁটাটা তুলে দেন, টানতে টানতে এসে নিজের মনিবের বাড়িতে ঢুকবে। আপনার একটা খাসি ছিল মাঠে ঘাস কাছে, 2টি থাবা মেরে দেন, মারবে দৌড়, কুস্তি করতে করতে মালিকের বাড়ি। এমনকি শুকরের চাষ যারা করে, শুকরগুলো সারাদিন জিসিপি চালায়, সন্ধ্যা হলে এসে মালিকের বাড়িতে চলে আসে। যদি কোনো বিড়াল কারো বাড়িতে থাকে, ইঁদুর ধরতে রাত্রিবেলায় মাঠে আর রোডে ঘুরে বেড়াবে, সকালবেলা হলে মালিকের সামনে চলে আসি। আপনার একটা কুত্তা আছে, আপনার পেছনে পেছনে চলে গেছে, ধরেলেন রুদেল পর্যন্ত, আপনি স্টেট ধরে শিলিগুড়ি চলে গেলেন, কুত্তাটা এতটা রাস্তা আর কারো বাড়ি ঢুকবে না, আপনার বাড়িতে আসবে। এক কথায় বলছি, সারা পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে। হতভাগা মানুষ, তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলে না। তোর গরুটাও তোকে দেখিয়ে দিল, তোর কুত্তাটাও তোর বিবেকের দরজায় ধাক্কা মারলো, তোর ঘরে যদি বিড়াল থাকে সেও তোকে জ্ঞান দিয়ে দিল, আমি তোর ঘর ছাড়া কারো ঘর যাই না। আর তুই কেমন করে তোর মাবুদের ঘরকে এড়িয়ে চলে যাস? অতএব পৃথিবীর মানুষ কুত্তা থেকেও নিচে চলে গেছে, শুকরের থেকেও নিচে চলে গেছে। তার একটাই কারণ, উলাইকা হুমুল গাফিলুন। ঈমান নামে শক্তি বডিটাদের ভিতরে অলসতা গ্রাস করেছি। এই দেখেন 3টে দাঁড়িয়ে আছে, এরাও জঙ্গল থেকে এসেছে, বসবে না। আর আমি এক বিয়াদব, আমি দাঁড়ানো লোক দেখতে পারি না। জায়গা নাই, কমিটি জায়গা দিতে পারেনি, সংকীর্ণ জায়গা, চাপ, কি করবে? তখন এখানে দাঁড়িয়ে থাকলেও শুনতে ভালো লাগবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? সুবহানাল্লাহ, পেছনে জিবরাইল বসে আছে। জি, এবার হাদিসটার দিকে যাব। তার আগে একটা উদাহরণ দিব। একটা রোগী ডাক্তারখানা গেছেন, ডাক্তারখানা যাওয়ার পর ডাক্তারকে সে বলছেন, ডাক্তার বলছে কি হলো ভাই? বলছে স্যার ঘন ঘন পেচ্ছাপ, ঘুম হয় না, খেতে ভালো লাগছে না, এনার্জি লস, আর মাথা চক্কর দিচ্ছে। কয়টা বললো? আরেকবার বলছি, ঘন ঘন পেচ্ছাপ, খেতে ভালো লাগে না, ঘুম হয় না, এনার্জি লস, মাথা চক্কর দিচ্ছে। কয়টা বললো? 5টা। ডাক্তার একটা বলল সুগার। ডাক্তার কটা বললো? জোরে বলেন, কটা বললো? সুগার। সকলে সকলে জোরে বলেন, কি বলেছে? সুগার। সুগার নামে বস্তুটা যদি কোনো বডিতে ঢুকে, আমি তো সুগারের আজকে 12-14 বছরের রোগী, এই 5খানা খেলু একাই খেলবে ওই বডির ভিতরে, এই 5খানা খেলু একা খেলবে বডির ভিতরে, এনার্জি লস করে দিবে, খেতে ভালো লাগবে না, ঘন ঘন পেচ্ছাপ হবে, ঘুম হবে না, হাত পা জ্বালা করবে, মাথা চক্কর দিবে। সুগার।
এবার চলেন এই আয়াতে দেখেন 5টা আছে। দিল নষ্ট হলো, চোখ নষ্ট হলো, কান নষ্ট হলো, চোখ মানে চোখ গেল, কান গেল, দিল গেল, মনুষ্যত্ব চলে গেল, পশুতে পরিণত হয়ে গেলাম। পশুত্বর স্টপেজকে ক্রস করে আমি পশুর থেকে নিকৃষ্ট জগতে চলে গেলাম। কটা হলো? চোখ গেল, কান গেল, দিল গেল, মনুষ্যত্ব গেল, পশুত্বতে এলাম, পশুত্বও চলে গেল। পশু পর্যন্ত যদি থাকতাম তাহলে খাসির সঙ্গে দুদিন দোস্তি করতাম, খাসিও আমার মুখে মুতে দিবে, লিবে না, ওর থেকে আমি খারাপ। কুত্তার সঙ্গে যদি দুদিন কাটাতাম, কুত্তা মুখে মুতে দিবে, তোর থেকে আমি ভালো। আমি আমার আল্লাহকে ডাকি, তুই আল্লাহর সঙ্গে বেঈমানি করিস। বন্ধুরা আমার, এতগুলি নিচে চলে গেলাম, আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ এখন ডাক্তার, হে আল্লাহ আমার দিল গেছে, কান গেছে, চোখ গেছে, মনুষ্যত্ব গেছে, পশুত্ব গেছে, কারণটা কি? আল্লাহ এক কথায় জবাব দিচ্ছেন, উলাইকা হুমুল গাফিলুন। অলসতা নামে মক্তকে মানে ভাইরাসে আক্রান্ত করেছে, এর জন্য তোর এই পাশগুলো নষ্ট হয়ে গেছে। তোকে এখন অলসতা দূর করতে হবে। তুই অলসতা যতক্ষণ পর্যন্ত বডি থেকে না সরাবি, অতক্ষণ পর্যন্ত তুই মানবতার জগতে ফিরে আসতে পারবি না। পৃথিবীর বুকে কোনো মেডিসিন নাই, কোনো ইনজেকশন নাই, কোনো ট্যাবলেট নাই, কোনো সিলাইন নাই, কোনো আর কিছু নাই, কোনো মেশিন নাই, মানুষের বডি থেকে অলসতা দূর করে দেয়। আর একবার বলছি, কোনো ট্যাবলেট নাই, কোনো ভিটামিন নাই, কোনো ইনজেকশন নাই, কোনো সিলাইন নাই যে মানুষের বডিতে পুশ করলে অলসতা দূর হয়ে যাবে। শুধু একমাত্র একটাই ওষুধ আছে যেটা অলসতা দূর করার জন্য আল্লাহ দিয়েছেন, তার নামই হচ্ছে সালাত। 5 ওয়াক্তের নামাজ যদি ঠিক ঠিক টাইমে কেউ পড়তে পারে, ওর কাছে অলসতা হার মেনে যাবে, অলসতা দূর হয়ে যাবে। নামাজকে 5 বার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে, নামাজকে 5 বার ভিতরে 5 বার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো আমার গোলামের ভিতরে যেন অলসতা না থাকে। সে সকাল বিকাল প্রেয়ার করবে, মাবুদের সামনে মাথা নাম করবে, তাকে অলস কোনো দিন ধরতে পারবে না। অলসতার এগেনস্টে একটাই ট্যাবলেট আছে, তার নাম হচ্ছে সালাত। মা আমার, বোন আমার, কেউ যদি ঠিক মতো 5 ওয়াক্তের নামাজকে টাইমে টাইমে পড়তে পারে, তার কাছে গাফলতি নামের রোগটা কোনোদিন আসবে না। জি ভাই, এতটি লোক বসে আছেন, বাড়ি যাবেন না? কথা বলে না? বাড়ি থেকে ফোন আসছে না? হাগো কোথায় আছো গো? এরকম কোনো খবর আসছে না? হাই আল্লাহ। এখন হাদিসটা আপনাদের সামনে পড়ব। আরো অনেকগুলো আয়াত ছিল, আমি শুয়ে শুয়ে তাফসীর ইবনে কাসিরটা দেখছিলাম মোবাইলে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কঠিন কঠিন কথা বলেছেন, আমরা মানুষ সেগুলো বুঝতে পারি না, কিন্তু আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের অলসতাকে দূর করে দাও। দেখো আমিন বলছে না, দোয়া দিচ্ছি তা আমিন বলছে না, তার মানে কত অলসে আছি আমরা এখনো। আর আমি অলসতা দূর করার জন্য নেমেছি। জি ভাই, সকলে জোরে আমিন বলবো, তো বোঝা যাবে যে এদের অলসতা শেষ হয়ে গেছে। এ আল্লাহ তুমি আমাদের অলসতা দূর করে দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে নাও। আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে পড়বো না হাত তুলি? আল্লাহু আকবার। এরা হাত তুলে, এরা নামাজ পড়বে না। কোথায় আছি বাপ? যারা হাত তুলেছে ওরা ডবল নেকি পাবে। ওরা ভুল শুনেছে, হাত তুলেছে ঝোঁকে, আল্লাহর মহব্বতে হাত তুলেছে নাকি ভাই? এবার চলেন বিশ্বনবী কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন মাইমুনিল আওরিদি ক্বাল,
ইয়াইদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা গিনাকা ক্বাবলা ফাকারিকা ফারাগাকা ক্বাবলা সুগলিকা ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা। যা দুটো প্যাসেঞ্জার আমার পালাইল, অনেক থেকে খোঁজাখুঁজি করছে, পালাবে কি শুনবি এগুলো তো জানি। একজন বলছে বস খানিক শুনি, তো বলছে কালকে শুনে নিবি, ইউটিউবে শুনে নিবি, দিয়ে দিয়েছে শুনে নিবি। শেষকালে হার মানলে, যে যেতে চাইছিল না এখন টুকটুক করে চলে গেল, কি করো নসিব খারাপ। এখন এই হাদিসটা বলার আগে একটা উদাহরণ দিব। যে কথাটা প্রথমে বলেছি, এখানে একটা ক্রিকেট খেলা চলছে, তাহলে যারা বল মানে ব্যাট করে তাদের প্রথম লক্ষ্য থাকে 6 মারবো, না পারবো তো 4 নিব, না পারবো তো 2 রান নিব, না পারবো তো 1টা রান নিবই। আর যারা ফিল্ডে ঘুরে, ফিল্ডে তাদের কি লক্ষ্য থাকে যে ওকে মানে আউট করবই, ময়দান থেকে তুলবো, প্রথমে ক্যাচ আউট করব, না পারি তো রান আউট করব, না পারি তো বোল্ড আউট করব, করবই ওকে। এই দুটো দল থাকে। আচ্ছা বলেন, ডিস্টার্ব হচ্ছে আপনাদের? তাহলে আমি খানিক বাহিনীটা বন্ধ করি, পেছনে ওরা কিছু কথা বলছে, আমি একটু বন্ধ করি, কাউ তো ডিস্টার্ব করা যাবে না। তো এইটা হলো লক্ষ্য। আপনারা খালি একবার একটা ছোট করে উত্তরটা দিবেন। যারা ফিল্ডে আছে, এখানে 10টা ছেলে ছড়িয়ে আছে বলটা ধরার জন্য, এরা যদি গাফেল হয়, অন্যমনস্ক হয়, ক্যাচ ধরতে পারবে? জোরে বলেন পারবে? ওর পাশেই বলটা পড়বে, কিন্তু চান্স হারিয়ে দিবে। নবীজি বলছেন, উম্মত রে, ও মা আমার, বোন আমার, বেটি আমার, আপনারা একটু ধ্যান দেন। আমার সামনে পুরুষেরা মানে মনোযোগ দিয়ে শুনছে, আমি দেখছি, আপনাদের দেখতে পেয়েছি না, তাই বললাম একটু ধ্যান দেন। বিশ্ব নবী বলছেন, উম্মত রে, অলসতাকে দূর করো, গাফলতিকে দূর করো। তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহ তোমাকে 5টা জিনিস একবার দেবে, 2 বার সেটা দেবে না। তোমাকে ফার্স্ট চান্সই কাজে লাগাতে হবে, সেকেন্ড চান্স বলে তুমি কিছুই পাবে না। যদি তোমার ফার্স্ট চান্সে হাতছাড়া হয়ে যায়, প্রত্যেকটা জিনিসের এগেনস্টে আর একটা জিনিস আছে, যখন ওইটা চলে যাবে আর একটা চলে আসবে, আর এইটা যখন তোমার কাছে চলে আসবে, 1 নম্বরটা চলে গেলে 2 নম্বরটা চলে আসবে, আর যখন 2 নম্বরটা তুমি দেখতে পাবে, তখন তুমি জেনে নাও তোমার কাছ থেকে 1 নম্বরটা চলে গেছে। এরপরে যদি তুমি আল্লাহর কাছে দরখাস্ত নিয়ে মাথা ঠুকে কেঁদে কেঁদে মসজিদকে খাল করে দাও, আর চোখের পানিতে যদি নহর বইয়ে দাও, তুমি দ্বিতীয় চান্স আর পাবে না। মা বোন, 5টা জিনিস জীবনে একবার পাবেন। একটা কথা বলি, এই স্ট্যান্ডটা আমি বলছি লোহা, কমিটি বলছে লোহা, ইমাম সাহেব বলছে লোহা, মুয়াজ্জিন বলছে লোহা, মাদ্রাসা সেক্রেটারি বলছে লোহা, ক্যাশিয়ার বলছে লোহা, আর আপনার কিনা হেড মাওলানা বলছে লোহা, সবাই বললাম লোহা, আর বিশ্ব নবী বলছেন এটা সোনা। কোনটা ঠিক? জোরে বলেন। নবীজি যেটা বলেছেন ওটাই ঠিক। আপনার আমার বুঝে আসুক আর না আসুক, ওইটাই ঠিক। তাহলে নবীজির শব্দটা দেখেন মুখের, ইগতানিম, ইগতানিম, মা আমার, বোন আমার, বেটি আমার, ইগতানিম। ইগতানিম মানে গানিমত মনে করো, নিয়ামত মনে করো।
সব থেকে দামি মূল্যবান জিনিসকে ইগতানিম বলা হয়, গানিমাত বলা হয়, কদরদানি জিনিস বলা হয়। তোমরা এটা মনে করবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি ইগতানিম খামসান, পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো, কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে। এক নম্বর হলো শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে। তুমি যেদিন জন্ম নিয়েছিলে, কি নারী কি পুরুষ, তোমার ভিতরে যৌন তরঙ্গ ছিল না, তোমার ভিতরে যৌবনের উতাল পাতাল ছিল না। কিন্তু যখন তোমার ঠিক বয়স এসে গেল, তোমাকে আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি, ডেপুটেশন দিতে হয়নি, লিখিত কোনো কাগজ পাঠাতে হয়নি, আল্লাহকে বলতে হয়নি আল্লাহ তুমি আমাকে জওয়ানি দাও, আমার বিয়ে করতে হবে এবং আমার সন্তান সন্ততি সংসার বানাতে হবে। কিন্তু আমার আল্লাহ ঠিক টাইমে পুরুষের 13 থেকে 14 বছরের ভিতরে যৌন তরঙ্গ দিতে শুরু করে দেন, উতাল পাতাল যৌবন আসতে শুরু করলো। আর মেয়েদের 9 বছর থেকে 13 বছরের ভিতরে যৌবন আসতে শুরু করে দিল। এটা আমার আল্লাহ দিয়ে দেন। এরকম যৌবনটা থাকতে 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 যৌবনটা বডির ভিতরে বাস করে, সে বডিতেই থাকে, বডির মধ্যে একটা উতাল পাতাল জোয়ার ভাটা তৈরি করে। এটা করতে করতে একদিন যৌবনটা দুঃখ করে পালিয়ে যায়, আর সেই উত্তালটা থাকে না। আল্লাহ তখন ওই লোকটাকে তার গর্দন ধরে জোয়ানের ঘর থেকে বের করে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেয়, বার্ধক্যের ঘরে ভরে দেয়। তখন যদি লোকটা মাথা ঠুকে কাঁদে, আল্লাহ তুমি একবার 18 বছর 16 বছরের জওয়ান বানিয়ে দাও, আর তুমি দ্বিতীয় চান্স পাবে না। বিশ্ব নবী বলছেন এই জওয়ানিটা হচ্ছে নিয়ামত, এই জওয়ানিটা হচ্ছে সব থেকে দামি জিনিস। তুমি খেয়াল করে রাখবে, তুমি হুঁশ করে থাকবে, অলসতায় জওয়ানিটাকে পার করে দিও না, ঠিক 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 কাজে লাগিয়ে নেবে। কারণ জওয়ানি একবার আসবে আর দ্বিতীয়বার আসবে না। এরপরে জওয়ানি দ্বিতীয়বার আসবে না। এবারে জওয়ানি দুই রকম, মেয়েদের আলাদা, পুরুষের আলাদা। এটা খুব হালকা বলবো, বেশি বলবো না, ইশারাই বলবো। জওয়ানি দুই রকম, মেয়েদের জওয়ানি আলাদা, পুরুষের জওয়ানি আলাদা। আগুন, আগুনের খাবার দুইটা। পেট্রোল হচ্ছে আগুনের খাবার, আর কয়লা আগুনের খাবার। আপনারা আমার কথা বুঝছেন কিনা? পেট্রোল আগুনের খাবার, কয়লাও আগুনের খাবার। কিন্তু পেট্রোলকে দেখলে আগুন দপ করে ধরে নেয়, যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছেড়ে দেয়। আর কয়লাকে ধরার জন্য আগুনকে পাখা করতে হয়, ধর 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 করে ওকে পাখা করে যদি একবার ধরে নেয় তো লম্বা টাইম চলতে থাকে, ও আর চট করে ছাড়ে না। বুঝে এলো? জোরে বলেন বুঝে এলো? তাহলে দুটো যৌবনের নাম কি দেবেন? একটা নাম চাপা, একটা নাম উগ্র। একটা নাম চাপা আর একটা নাম উগ্র। পুরুষের যৌবন হলো উগ্র, পেট্রোলের মতো, আর মেয়েদের যৌবন হলো চাপা, কয়লার মতো। পুরুষ যখনই স্ত্রী দেখবে, মহিলা দেখবে, সঙ্গে সঙ্গে সৈন্যের মতো রেডি হয়ে যাবে। যত তাড়াতাড়ি রেডি হবে তত তাড়াতাড়ি যৌবন জগৎ থেকে বেরিয়ে চলে আসতে পারবে। কিন্তু মেয়েদেরকে যৌন চেতনা দিতে গেলে সময় লাগে। যত সময় লাগুক না কেন, একবার চেতনা আসলে সেটা আস্তে আস্তে মিটাতে সময় লাগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনকে দুই রকম যৌবন দিলেন। এবার মেয়েদেরকে আগে বলি, ওরে আমার বেটি, আপনারা আমার দিকে একটু ধ্যান দেন, আমার কথার দিকে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে চাপা যৌবন কেন দিলেন? মেয়ে পুরুষের মতোই উগ্র দিতে পারত, কিন্তু তিনি চাপা দিয়েছেন। এর ভিতরে লম্বা কারণ রয়েছে। চাপা যৌবন এই জন্য দিয়েছে, মা আমার, বোন আমার, আপনাদের ডিউটিটা ভালো করে দেখলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা সালেহা হয়ে যাও, নামাজি পরেজগার হয়ে যাও, পর্দায় रहने वाली হয়ে যাও, স্বামীর খিদমত करने वाली হয়ে যাও, অল্পে সন্তুষ্টি करने वाली হয়ে যাও। স্বামী যেমন ইনকাম এনে দেবে ওই ইনকামের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আর কি করো? তুমি তোমার বডির হিফাজত করো। তুমি পর্দার ভিতরে থাকবে, স্বামীর মালের হিফাজত করবে, স্বামীর টাকা পয়সা সোনা দানার হিফাজত করবে। স্বামীর মাল বলতে স্বামী যেটা তোমার পেটে পৌঁছিয়ে দিয়েছে জরায়ুতে, ওটাও স্বামীর মাল, অর্থাৎ বাচ্চার হিফাজত করবে। তুমি ট্যাবলেট খেয়ে নষ্ট করবে না। 3 নম্বরে মাথা থেকে পা পর্যন্ত তোমাকে মহারানা দিয়ে নিয়ে এসেছে, তোমার বডিটাও স্বামীর সম্পদ, অতএব এগুলি তুমি হিফাজত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য মেয়েদেরকে চাপা যৌবন দিল, যে এরা দীর্ঘ সময় এটাকে ধৈর্য ধরে নিতে পারবে। স্বামী চলে গেছে চেন্নাই, স্বামী চলে গেছে কেরলে, স্বামী চলে গেছে দুবাইয়ে, স্বামী চলে গেছে সৌদিতে রুজি তল্লাশের জন্য, ইনকামের জন্য। তুমি তোমার যৌবনকে আমি ধীর করে দিয়েছি, তুমি ওগুলোকে ঢেকে ঢুকে রেখে দিবে। খবরদার তুমি তোমার বদ আচরণ মানুষের কাছে তুলে ধরবে না। তাহলে ওই মেয়েদেরকে যদি পুরুষের যৌবনটা দিয়ে দেওয়া হতো, একটাও মেয়ে পর্দায় থাকতে পারতো না, তারা শরীরে কাপড় রাখতে পারতো না, পাগলের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াতো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে বাড়ির ভিতর আবদ্ধতার জন্য ওদের যৌবনকে আল্লাহ চাপা করে দিয়েছেন। পুরুষকে কেন উগ্র যৌবন দিয়েছে? পুরুষ হলো সৈন্যের জাত, পুরুষ হলো ইনকামের মেশিন। একে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে, আবার একে সংসার চালাতে হবে। ইনকামের দায়িত্ব হচ্ছে পুরুষের ওপরে। তবে পুরুষকে যদি চাপা যৌবন দিয়ে দিত, ওই রাত 12টায় বিছানায় ঢুকলে বেলা 12টা পর্যন্ত উঠতো না, বিবিকে নিয়ে গড়ে পড়ে থাকতো, উঠার নাম হতো না। তাহলে পুরুষ যদি এত শিথিল হয়ে যায়, দোকান চলবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে, ড্রাইভারি করবে কি করে, দেশ বিদেশ সফর করবে কি করে? এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে দিয়েছে ক্ষণিকের যৌবন। তুমি বিবির কাছে যাও, কাজটা চট করে সেরে নিয়ে আবার তুমি মার্কেটে বের হয়ে যাও। তোমাকে ব্যবসা বাণিজ্য, দোকান, ড্রাইভিং সমস্ত দিক সামালতে হবে এবং আল্লাহর কালাম পাকের হিফাজত করতে হবে। অতএব তোমার ভিতরে উগ্রমতি যৌবন এই জন্য দিয়েছি, তোমার জন্য অনেক কাজ যেন রাস্তায় পড়ে রয়েছে। একটা মজার কথা শুনি। ধরেন একটা উদাহরণ দিচ্ছি, ওটা ছেলে মানুষ, আমার ছেলের বয়সেই ধরতে পারেন বা ছোট ভাইয়ের বয়সে কোনো একটা ত্রুটি করেছে, আমি খুব রেগে গেছি, মারবো তোকে, মুখ ভেঙে দিব, আমি রেগে গেছি। তো সমাজ এসে প্রথমে কি বলবে? মৌলবি মানুষ এতখানে রাখছে, বলে কি বলে না? আরে হ্যাঁ না বলে না? কোন একটি ঘটনা মসজিদে ঘটে গেছে, ইমাম সাহেব রেগে গেছে, কি ভেবেছিস তুই, তোর জিভ ছিঁড়ে নিব। তখন সবাই বলে মৌলবীদের রাগা উচিত নয়। ঠিক বলে কি বলে না? আচ্ছা কথাটা কি ঠিক? জোরে বলেন, কথা ঠিক বলে না ভুল বলে? এক মৌলবী সাহেব জালসাতে বলছে যে আমার বড় বেটাটা অসুখ আছে, দোয়া করিয়েন তো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাত পা ভেঙে গেছে। এক বুড়ি বলছে মৌলবীদেরও ছেলে হয়? মৌলবীদেরও ছেলে হয় রে? ওর ধ্যান ধারণাটা কোথায় চলে গেছে? স্বয়ং রসুলের ছেলে ছিল। জি, যার রাগ নাই সে পুরুষ নয়, যার রাগ নাই সে পুরুষ নয়। খবরদার বলবেন না, রাগ থাকতে হবে। হযরত উমরের রাগ ছিল, রাগের 4টা ভাগ, সেদিকে আমি আর যাচ্ছি না। যাক, রাগ থাকতে হবে। একটা ভাগে রাগকে হালাল করা হয়েছে। কেন? মোচ দিয়েছে পুরুষকে, এটা অলংকার।
দাড়ি পুরুষের অলংকার। যারা দাড়ি কেটেছে তারা আর কি বুঝবে, দাড়ি মোচ কেটে কিছু ছেলে আবার বেল হয়ে আছে, ওর দিকে তাকালে আবার বমি আছে। কোন মার্কা ছাগল না ভেড়া? জি, যখন জিহাদের ময়দানে কাফের বেঈমানেরা ওইদিকে দাঁড়িয়ে আছে, এইদিকে সাহাবারা জাল্লা মাজমাইনেরা দাঁড়িয়ে আছে, তো খালি হযরত আলী একবার মোছে এরকম করে হাত দিয়ে দাড়িটা টান মারতো, তখন কাফেররা 3 বার পেশাব করে দিয়ে দিত। কলজেটা নেবে নাকি রে? দাড়ি মোছের কি ভঙ্গি আছে দেখেন, খালি খালি এরকম করে দিলেও বাস। হযরত ওমর খালি একবার মোছে হাত দিলেই তখন কাফেরদের ভিতর থরথর কলজেটা খাবে নাকি? তোর দাড়ি নাই তো হাত দিবি, কোথাও মোছে নাই তো হাত দিবি, বেল হয়ে আছে। ছেলেটা পর বাচ্চা ছেলে, 2 বছরের ছেলে, ভোরবেলায় উঠে দুধ খাবে তো মুখ খুলে রেখে, মা আছে না বাপ আছে, তালি বালিশে দুটি মাথা বেল হয়ে আছে। আজীব ব্যাপার। এরা যে কোন চরিত্রের মানুষ, দাড়ি কেটে। তারপর দাড়ি কাটাটা গুনাহ আছে। তো এর রাগ হচ্ছে পুরুষের অলংকার। মেয়েদের শরীরে সোনা দিলে যেমন ঝকমক করে, পুরুষের ভিতরে রাগ থাকলে সেই পুরুষকে মনে হয় যেন হ্যাঁ এটা পুরুষ। রাগ শর্ত, ফরজ ইবাদতের শর্ত হচ্ছে রাগ। জানেন বিনা উজুতে নামাজ হবে? জোরে বলেন নামাজ হবে? এটা যেমন বিনা উজুতে নামাজ হবে না, তেমনি একটা ফরজ আমল আছে, বিনা রাগে ওই আমলটা হবে না। তার নাম কি? জিহাদ। উজুর আগে যেমন, নামাজের আগে যেমন উজু দরকার, জিহাদের আগে কি দরকার? রাগ দরকার কি নয়? হ্যাঁ, যদি আপনার কানে খবর আছে ওই পাড়াতে একজন কোরআন কিনে বেইজ্জতি করছে, তো প্রথম আপনার কি হবে? এ কে রে, দেখছি ওকে, তারপরে মারপিট হবে। তাহলে রাগটা হলো উজুর মতো দরকার জিহাদ করতে গেলে। তাহলে মৌলবীদের জন্য জিহাদ মাপ আছে নাকি? ওরা চুরি পরে নেবে, বিলাউ দৌড়ে বসে থাকবে? হ্যাঁ, তাহলে মৌলবীদেরও রাগ থাকবে। খবরদার কোন ইমামকে মৌলবীকে বলবেন না রাগছিস কেন তুই, ওকে রাগতে দেন, তবেই তো ওর দ্বারা জিহাদ হবে, না হবে না। তো পুরুষের এই জন্য আল্লাহ যৌবনকে উগ্র দিয়েছে, পুরুষ বাঘের মতো হুঙ্কার মারবে। তাহলে হয়ে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল 1 নম্বরটা হয়ে গেল। 4টা বাকি আছে। শাবাবাকা কাবলা হারামিকা। ও আমার মা, ওরে আমার বোন, আপনাদেরকে ডিউটি দিয়েছে যৌবনকে ঘিরে রাখা, পুরুষকে দিয়েছে উগ্রমতি দিয়ে ইনকাম করবে এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। কেউ যদি যৌবনকালে কোন নারী কোন পুরুষ আল্লাহর দেওয়া লাইনে ব্যয় করতে পারে, তো আল্লাহর রাসূল বলছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। আরশের ছায়াতে কিয়ামতের মাঠে রহমতের ছায়াতে 7 ব্যক্তি লোক থাকবে, তার মধ্যে একটা ওই যুবক যুবতী যে যৌবনকালে আল্লাহর দেওয়া রাস্তাতে যৌবনকে ব্যয় করেছি। তাহলে 1 নম্বর হলো। নাম্বার 2, বিশ্বনবী বলছেন সিহহাতাকা কাবলা সুকুমিকা। 2 নম্বর নিয়ামতটা শুনুন। বিশ্বনবী বলছেন সুস্থ শরীর একটা নিয়ামত, যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন সুস্থ শরীর কি জিনিস বুঝতে পারবে। তবে জেনে নাও, মাথা ঠুকলে ওই সুস্থতা আর ফিরে পাবে না। জি ভাই, বিজ্ঞানী বলছেন যখন মানুষের 47 বয়স পার হয় তখন ওর কাছে একটা নতুন ব্যাগ আসবে। প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুন ব্যাগ আসবে 47 বয়স পার হলেই। যতজন 47 ক্রস করেছেন দেখেন আপনাদের কাছে একটা নতুন ব্যাগ এসেছে। সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ। আপনার পকেটে ওষুধ ঢুকে গেছে। 47 বয়স হলেই আল্লাহর তরফ থেকে একটা ব্যাগ আসবে। কি হয়েছে? সুগার, হাই প্রেসার, লো প্রেসার, প্যারালাইসিস, এইসব কোন রকম একটা রোগ, এটাকে নরমাল রোগ বলা হয়েছে। আর ডিজিটাল রোগ, জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, ভালো হয়ে গেল। কিন্তু বিশ্ব নবী বলছেন তোমার নসিবে লেখা যে রোগটা আল্লাহ রেখেছে এটা বড় নিয়ামত। নিয়ামত হলেও যেদিন তোমাকে রোগে ধরবে আর তুমি 1000 চেষ্টা করেও সুস্থ শরীরকে ফিরে পাবে না।
একটা এমন জিনিস, তখন তুমি পস্তাবে। জি, আমি নূর মোহাম্মদ আমার নিজের কথা বলছি। 32 বছর বয়স থেকে 30 বছর বয়স থেকে বায়ান শুরু করেছি। এখন 30-এর আগে টুকিটাকি করতাম, এমন কিছু নয়। আগে তো জুমার নামাজ, জুমার খুতবা দিতে হবে বলে লুকিয়ে থাকতাম, মসজিদে যেতাম না। মৌলবি হওয়ার পরও ভয়ে আজান হতে দিয়ে যেতাম। জীবনে আঞ্জুমান করিনি, মাদ্রাসায় আঞ্জুমান করিনি। 3বার ধরা খেয়েছি, 3বার পিটেছে ওস্তাদে আর জরিমানা নিয়েছে, তাও আঞ্জুমানের দিন পালিয়ে যেতাম। এটা আমার জীবন। আর কোনদিন বসে 1 ঘন্টা জালসা শুনিনি। একবার খালি জালসা শুনেছিলাম গোলাম মর্তুজার, আর আমাকে আল্লাহ এই লাইনে নামিয়ে দিয়েছে। তো যখন আমি প্রথম জালসা করি, বয়স আমার 28-30, তখন মনে হতো বক্তা আবার কে রে, বক্তা তো আমি, খালি মাইকটা ছেড়ে দে না, আর বাকি কটা ঘর যেতে বল, 4 ঘন্টা আমি চালাবো। কিন্তু এখন যেদিন থেকে সুগারে ধরেছে, ভিতর দিক থেকে একটা স্ক্রুতে টাইট মারছে, এখন 1 ঘন্টা পেরিয়ে গেলে আমি আর আমার শরীর দুজনাতে ভিতরে বুঝছি, আপনারা বুঝতে পারছেন না। আমার শরীরের সঙ্গে এখন আমার যুদ্ধ চলছে। শরীর বলছে ছাড়লি তুই না, করবি মাথা ঘুরে, আর আমি বলছি আর খানিকটা চালিয়ে নি। যখন এসেছি এই যুদ্ধ চলছে, কারণ যখন আপনাকে রোগে ধরবে তখন পূর্বের সেই সুস্থতি আর ফিরে আনতে পারবেন না। বিশ্বনবী বলছেন সুস্থ জীবনকে নিয়ামত মনে করে নাও। এই বাপ, তোদেরকে আমি অনেকক্ষণ থেকে দেখছি, তোরা মাদ্রাসার ছাত্র, অনেকজনকে ধুমকা ধুমকি করলাম, তোদেরকে করছি না। তা আল্লাহর ওয়াস্তে বস বাপ, শোনা মানি, একদিন তোরাই মৌলবি হবি, যে দুনিয়া কাঁপাবি। এখন বস রে বাবা, খেপা বুড়াটাকে দুটা বলতে দে, বুড়াকে জ্বালাস না। তাহলে 2টা হলো। नंबर 3, फारागा का कबला सुगलिका, फारागा का कबला सुगलिका, फारागा का कबला सुगलिका। जीवन तुम्हार বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। এই দুনিয়ার গাফলতিতে পড়ে লইলে শয়তানের ফেরেতে, একবার হিসাব তোমার জীবনে হলো না রে মুমিন ভাই, জীবন তোমার বইয়া চলে যায়। বিশ্বনবী বলছেন প্লেনের একটা স্টপেজ আছে, রেলের স্টপেজ আছে, যত দ্রুতগামী হোক না কেন তার একটা স্টপেজ আছে। আপনি আমি ঘুমাই, এখন জালসা শুনছি, রেস্ট নিয়ে ঘুমিয়ে যায়, সবাই আরাম করে, কিন্তু একজন আরাম করে না, তার নাম হলো সময়। সময় চলতি আছে, চলতি আছে, চলতি আছে, এটা হলো বিরতিহীন। আল্লাহ নবী বলছেন যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে, এই সময়টা তুমি আর 2বার মাথা ঠুকলেও পাবে না। ভাইয়া, এই গ্রামটার নাম কি বললাম? কেশবপুর। কেশবপুর মাদ্রাসা জালসা আজকে কয় তারিখ? জোরে বলেন। এবার ভুল বলতে শুরু করেছে। বুঝাইলে বুঝে না, তারে বুঝাই কে, না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে। 23 তারিখ হয়ে গেল, আর 22 নাই। এবার বলেন মাত্র 19 মিনিট হয়েছে 23 তারিখে, গোটা দিনটা এখন বাকি আছে, এখনো অনেকগুলো সময় বাকি আছে। কতগুলো সময় বাকি আছে? 23 ঘন্টা 41 মিনিট বাকি আছে, মাত্র 19 মিনিট হয়েছে। কিন্তু বন্ধুরে, আর 22 তারিখটা আমাদের কাছ থেকে 19 মিনিট আগে চলে গেল। বিশ্বনবী বলছে তুই তো দূরের কথা, তোর গোষ্ঠী, তোর বংশ, সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গায় যদি তোরা বসে যাস, তারপর 22 তারিখটাকে আর এনে হাজির করতে পারবি না। 24 তারিখ অটোমেটিক এসে যাবে, 25 তারিখ অটোমেটিক এসে যাবে, কিন্তু এই সময় যেটা হাতছাড়া হয়ে গেছে, এর মতো বড় নিয়ামত আর কিছু নাই। নবীজি বলছেন চিন্তা করো, দ্বিতীয় চান্স আর সময়কে পাবে না। কয়টা হলো? ভুলে গেছে। যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। সময় কত গুরুত্ব, সময় কত গুরুত্ব, সময় কত গুরুত্ব।
আমার একটা প্রোগ্রাম ইউটিউবে আছে 2.5 ঘন্টা শুধু সময়ের উপরে। আমার রব সময়ের কসম খেয়েছেন, সময়কে কেন্দ্র করে 3খানা গোটা সূরা দিয়েছেন, সূরা ফাজর, সূরা আসর, সূরা জোহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু সময়কে কেন্দ্র করে 3খানা দিয়েছেন। একজন দার্শনিকের কথা বলে আমি সময় থেকে বেরিয়ে যাব। দার্শনিক বলছে সূর্য মানুষের সঙ্গে কথা বলে, সূর্য মানুষের সঙ্গে কথা বলে। সে যখন পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে তোদের একটা চান্স মিলে গেল, আবার তোরা একটা দিন পেয়ে গেলি, তওবা করে নে, আল্লাহর দিনে ঘুরে চলে আয়। আবার যখন পশ্চিমে ডুবে তখন বিশ্ববাসীকে বলে হতভাগার দল রে, তোদের সময় একটা দিন চলে গেল, মানে তোরা একটা দিন কবরের দিকে এগিয়ে চলে গেলি, সামনে রাতটা পেয়েছিস, আল্লাহর কাছে কেঁদেলে না জানি কখন তুই কবরে চলে যাবি। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে ঢুকলে তোদের চেতনা খুলবে, তখন তোরা তোদের ইলমাল ইয়াকিন আইনাল ইয়াকিন হয়ে যাবে, তখন তোদের চোখ খুলে যাবে আর সময়ের মূল্যটা বুঝে আসবে। এতগুলো জিনিস পেলাম, 54 বছর পেলাম, 63 বছর পেলাম, 72 বছর পেলাম, আল্লাহকে রাজি করে আসতে পারলাম না। অতএব ওই মাবুদ কত ভালো, 70 বছরের পাপী যদি চোখের পানিতে কাঁদে আল্লাহ তাকে মাফ করেন। এই সময়ের মূল্য তখন বুঝে আসবে। এর জন্য বিশ্ব নবী বলছেন সময় চলে যাওয়ার আগে গুরুত্ব দাও। এবার 4 নম্বরে নবীজি বলছেন, 4 নম্বরে বলছেন কেনাকা কাবলা ফাকারিকা, সম্পদ একটা নিয়ামত, মাল যখন তোমার হাতে আছে তখন তুমি মালের গুরুত্ব দাও। একদিন মাল হাতছাড়া হয়ে যাবে, মাথা ঠুকলে আর দ্বিতীয় চান্স তুমি মাল পাবে না। জি উঠবেন না। মালের কথা বলে দিনাজপুরের লোক উঠতে শুরু করে, আর দক্ষিণ দিনাজপুরের লোক যদি জালসায় একবার মাল শব্দটা মুখ দিয়ে বেরিয়ে যায় তো 3 সেকেন্ডে ময়দান খালি করে দেয়, যে টাকা লাগবে নাকি, এবার মৌলভী সাহেব হয়তো টাকা চাইবে, ওই লেগে মাল শব্দটা বলে দিয়েছে রে, তো ঘর যাই চ। উঠবেন না, তফসিরটা শুনেন। আল্লাহ রাসূল বলছেন খাসলাতু মিন উম্মতি মালি 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 মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল, কিন্তু আসলে ওর মাল কিছুই নয়। যেগুলো ও সঞ্চয় করেছে ওয়ারিসের মাল, ওর নিজের মাল হলো 3টি, যেটা খেছে সেটা ওর মাল, যেটা পড়ছে সেটা ওর মাল, আর যেটা এই টেবিলে রাখছে এইটা ওর মাল, বাকিগুলো সব বন্টন হয়ে যাবে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে ধন তোমার হইবে বন্টন, 1 টাকাও বাকি থাকবে না, বন্টন হয়ে যাবে। তুমি যেমন তোমার বাপের জন্য 10,000 টাকা দান করো না, তেমনি তোমার ছেলে তোমার জন্য করবে না। নিমের আঁটিতে কোনোদিন আঙ্গুর হয় না, তোমার বীজের ছেলে তোমার জন্য দান করবে, ধারণা করিও না। বিশ্বনবী বলছেন মাল একটা গাড়ি, তার একটা হ্যান্ডেল আছে। তোমার হাতে যখন মাল আছে, মাল তুমি মসজিদে ঢোকাতে পারো, মাদ্রাসায় পারো, গান বাজনায় পারো, যেখানে নিয়ে যাবে সেখানেই খরচা করো, কিন্তু জেনে নাও এই হ্যান্ডেলটা চলে যাবে যখন ছেলেদের হাতে, তোমার মাথা থেকে স্মরণ শক্তি কমে যাবে, বিজনেস চালাতে পারবে না, তখন ছেলেরা যেটা করবে সেটাই হবে। তুমি ফকিরের মতো সকাল সন্ধ্যা 2টি খেতে পাবে, তোমার কথায় 1 টাকাও দান করা হবে না। অতএব বিশ্ব নবী বলছেন তোমাকে একদিন ফকির হতে হবে। সেদিনটা তুমি আসার আগে যতদিন তোমার হাতে মাল আছে তুমি কিছু সঞ্চয় করে নাও। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, সূরা ফাজরের মধ্যে আছে যখন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে তখন ওই লোকগুলো চিৎকার মেরে বলবে হে আল্লাহ, যদি পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম কিছু মাল তোমার কাছে পাঠিয়ে রাখতাম, তোমার কাছে জমা রাখলে আজকে রিটার্ন পেয়ে যেতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবে বন্ধুরা আমার, ওই দিনটা আসার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেছেন জাহান্নামের ভিতরে মানুষ দান করতে চাইবে, তারা বলবে আল্লাহ ঘর বাড়ি ছেলে পেলে বউ বিটি সব তোমার ডাকে ছেড়ে দিয়ে চলে এসেছি, সব সাদকা করে দিলাম, ফিদিয়া দিয়ে দিলাম, আজকের দিনে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ সূরা হাদীদের মধ্যে বলছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিসাল মাসির, সেই দিন তোমাদের কাছে কিছুই না হবে না, বরং তোমাদের ঠিকানা হবে জাহান্নামে এবং আগুনে। কোন রকম কোন ডনের কোন রকম কোন
জরিমানা সেদিন তোমাদের কাছে নেওয়া হবে না। বিশ্বনবী বলছেন যেদিন তুমি হাতছাড়া হয়ে যাবে মাল, ওই দিন তুমি পস্তাবে, হাজার মাথা ঠুকলেও আর মাল খুঁজে পাবে না। তাহলে কয়টা হলো? জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ জীবন নিয়ামত মানে রোগা হওয়ার আগে, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, আর মাল একটা নিয়ামত যেদিন তুমি ফকির হবে তার আগে। এবার 5 নম্বরটা বলছি, 5 নম্বর বলছি বলি যে 6 জন উঠেছে, তাহলে বলবো না? বসেন, 5 নম্বরটা বলবো, উঠিয়ে না বাপজি আমার, শোনা আমার। 5 নম্বরটা আমার বলা হলে আমি আপনাদের কাছে 3 মিনিটের একটা টাইম নিব। 5 নম্বরটা তরজমা তফসির করতে হবে না, বুঝে নেবেন, আরবিটি বুঝে নেবেন, এত সহজ জিনিস। বিশ্বনবী বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা, তুই যতদিন না মরেছিস বড় নিয়ামত আছে রে, তওবা করার রাস্তা আছে। যেদিন মরে যাবি নেকি আর গুনাহ স্টপ হয়ে যাবে, একটা গুনাহ কমাতে পারবি না, একটা নেকি বাড়াতে পারবি না। অতএব যতদিন বেঁচে আছিস তুই কিছু করে নে। আজকে টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে শোনাবো, 1 মিনিটে। প্রথম আয়াত থেকে আপনাদেরকে যেটা দিয়েছি, অলসতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, অলসতা আমাদেরকে দূর করতে হবে নামাজের মাধ্যম দিয়ে। দ্বিতীয় আপনাদের কাছে হাদিসটা নিয়ে এসেছি, আল্লাহ রসুল বলছে গাফেল থাকিও না, অলস থাকিও না, তোমার কাছে 5খানা আল্লাহর নিয়ামত আসবে, টক টক করে কাজে লাগাবে, যদি হাতছাড়া হয়ে যায় আর তুমি হাজার মাথা ঠুকলেও পাবে না। সেই 5টা কি? জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে, 2 নম্বর হলো সময় নিয়ামত চলে যাওয়ার আগে, 3 নম্বর সুস্থ শরীর নিয়ামত অসুখ হওয়ার আগে, 4 নম্বর মাল নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, গরিব হওয়ার আগে, আর একটা হলো হায়াতে জিন্দেগি নিয়ামত মওতের আগে। আজকের মতো বক্তব্য শেষ। আপনাদের কাছে আমার 9 মিনিটের দাবি, আপনাদের হাতগুলো ধরছি। আমি যদি কারো ছোট, তার ছোট ভাই হিসেবে হাত ধরছি। আমি যদি কারো বড়, তা আমি আপনার বড় ভাই, আপনার হাত দুটো ধরছি, উঠিয়েন না ভাই আমার, আপনার হাত দুটো ধরে বলছি উঠিয়েন না। আমি বিদেশি মেহমান, আমার কথা শুনে আপনারা মাত্র 8টা মিনিট দেন, 8 মিনিট। আমি 9 মিনিট নিব না, আমি কথা দিলাম। আপনারা উঠবেন না, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মা বোনেরাও মেয়েদের কাছে চাদর পাঠান। আপনারা যে কটা লোক বসে আছেন, কেউ 1000, 2000, 10,000, 5,000 দেনেওয়ালা আছেন, 1000 করে 2000, 5000 দেনেওয়ালা আছেন কেউ? একজন বলেন। আমি 8 মিনিট দেখব, আর 7 মিনিট আছে, প্রতি মিনিটে আমি আপনাদেরকে খবর দিব। আহা, মুর্শিদের স্ত্রী তার মৃত্যু স্বামীর জন্য 3000। আহা, ইমরানের স্ত্রী তার মৃত্যু স্বামীর জন্য 1000 টাকা। ওগুলো পরে হবে, কারণ যেটা হাতছাড়া হবে ওটা আগে দেখতে হবে, ওটা তো আছেই। কেউ আসেন আল্লাহর গোলাম 1000, 2000 দেনেওয়ালা, জি, তবে উঠবেন না, এটা প্রথম শর্ত আমার আপনাদের কাছে। জি, মাশাআল্লাহ। কত আছে? 3000। হ্যাঁ, তো দোয়া করবো। কি করেন আপনি? ঠিকাদারি করে 3000 টাকা। হ্যাঁ, সে তো দিতে, এটা 5 করে দেন। কোথা বাড়ি? ও, বহুত দূরের মানুষ। দেখেন 3000 টাকা দিয়েছে বাপ মায়ের জন্য, দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি বসেন, দোয়া আপনি শরীক হবেন শুদ্ধ। মাত্র তার 6 মিনিট আছে, আর 6 মিনিট আছে। কেউ আছেন আর দেনেওয়ালা? 1000, 2000 দেনেওয়ালা কেউ আছেন? 1000, 2000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত। জি, একবার কই, একবার না, ওকে উঠিয়ে দাও। কেউ আছেন 1000, 2000 দেনেওয়ালা?
উঠবে তারপর আসবে, নাহলে আবার ঘুমিয়ে যাবে। মা বোনেদের ভিতরে চাদর নাই? মা বোনেরা আপনারা আমার মা, আপনারা আমার বোন, চাদর আছে, আপনারা চাদরে দেন। মনে করলেন আমি আপনাদের বেটা, আপনাদের আব্বা, 1 কেজি জিলাপির দাম আপনারা দেন, এটা আমি আবদার করে চাইছি এই মাদ্রাসার ছাত্রদের জন্য। 2 কেজি জিলাপির দাম দেন। আপনার ঘরে যদি আমি মেহমান যাই, কাল 500 টাকা খরচা আছে, এটা 500 টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভাই এর ভিতরে একটা চাদর দেন করে বাপ, যে দিবে না ওকে ধরে নিবি টিপে, হ্যাঁ ওর ঘাড়ে চড়ে নিবি, যদি টাকা না দেয় যা একদম পেছন দিক থেকে, কাউকে বাদ দিবি না, দেখবি কে টাকা দিছে কে দিছে না, যে দিছে না তো ওর ঘাড়ে চড়ে নিবি। ওর চললো কোথা, চলে সেই দিক লাও, ঢোকেন ঢোকেন। কত আছে রে ভাই? হ্যাঁ 200 টাকা, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? 1000 2000 দেনেওয়ালা দেখেন, মাদ্রাসার ছাত্র, আহা নিষ্পাপ। এই ছেলেদের হাতে আপনারা যার কাছে যা আছে দিয়ে দেন। আর 5 মিনিট আপনারা যে বসে আছেন এর জন্য আমি খুব খুশি। আমি কথা বলতে আছি, আমার মুখ বন্ধ থাকবে না। জি ভাই, আপনি যেটা দান করবেন সেটা কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে হিসাব দেবে। আর আপনি যেটা খরচা করবেন সেটা আল্লাহ আপনার কাছে হিসাব নেবে। অতএব সেই দিনটা এত কঠিন দিন, সেই দিনে হিসাব দেওয়া কঠিন, হিসাব নেওয়া আসান। বিধায় আপনারা দান করেন, আমরাও দান করি সকলে আল্লাহর দ্বীনের জন্য। আর এই মাদ্রাসাটা এত বড় আমি ভাবতে পারিনি। দিনাজপুরের মাদ্রাসা আস্তে আস্তে বড় হচ্ছে, যত বড় মাদ্রাসা মালদাতে বেশি দেখা যায়। তো মাশাআল্লাহ, যার কাছে যেমন আছে আপনারা দিতে থাকেন, আল্লাহর জন্য দিতে থাকেন। আল্লাহর বান্দা দেন, আল্লাহর রাস্তায় দেন। ইউটিউবাররা সব টাকা দাও, আর নাহলে এই কটাকে মাদ্রাসায় জমা করে দিব, কালকে সব ছাড়িয়ে নিয়ে যাবে, টাকা দিয়ে দিবে। ইউটিউবার টাকা দাও। জি আল্লাহর গোলাম, রসুলের উম্মত, উঠিয়েন না আর 4 মিনিট উঠিয়েন না, আমি দোয়া দিয়ে দিব। শুধু চাদরটা আসতে দেন এই পর্যন্ত, বাস। দেখেন আপনারা যে বসে আছেন, আল্লাহ খুশি হবেন যে মেহমানের কথা শুনে বসে আছে। মাত্র 4টা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। জি আল্লাহ রাস্তে বসেন একটু, মাশাআল্লাহ দেন। মা বোনেরা আপনারাও চাদরে দেবেন। জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। জি ভাই দেন, আল্লাহ রাস্তায় দেন। এখানে এসে 200 500 1000 যে যা দান করেছেন, আল্লাহ দানগুলো তুমি কবুল করে নাও, আল্লাহ এদের গুনাহকে মাফ করো। জি আমি আপনাদেরকে দোয়া দিবার 1 মিনিট পর, আপনারা যে বসে আছেন 1টা মিনিট খালি কষ্ট করে কাটান। আর যখন আমি দোয়া দিব তখন আপনারা বুঝে বুঝে আমিন বলবেন, না বুঝে আমিন বলার দরকার নেই। জি দোয়াটা বুঝতে হবে। আল্লাহর গোলাম আর কে আছেন? চটচট করে দেন। আল্লাহর গোলাম যার কাছে যা আছে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। জি আর 30 সেকেন্ড বসেন। আল্লাহ ভালো, মাইক ভালো, মাশাআল্লাহ, খারাপ লাগে। জি দেন, চটচট করে দেন। আচ্ছা আপনারা আমার সঙ্গে সকলে আমিন বলবেন। মেয়েরা আসতে আপনারা জোরে বুঝে বুঝে বলবেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলো হাদিস ও কোরআনের কথা হলো, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, আমাদের এইখানে